কে বলতে পারবেন ওই সময় ছিল কিনা? কেউ জানে না। মানে 10টা বাজে গেছে, ঘুমাতে উঠায় না, এই এখানে এই লাইট জ্বলছে, বলে এখন ফ্যানও চলছে, টিভিও চলছে। এখন বেটা ভুলকি দেখে যে কাহিনী হলো এই শুয়ে আছে জায়গা কাটা। তার পরনের শাড়ি ছিল না, ছায়া ছিল এত দূর পর্যন্ত উঠানো, প্রায় জ্যাং পর্যন্ত উঠানো ছিল, গায়ে ব্লাউজ ছিল না। দাদির বিপদ আপদ হলে নাকি? আজকে এরকম কোনো হচ্ছে সারা শব্দ বা ডাকাডাকি করেননি নাকি রাতে বা দিনে? আচ্ছা, এই গেটটাই হচ্ছে ওই তোমার দাদির বাসায় যাওয়ার গেট, তাই না? মেজো দুলাল দুলাল আসছিল তখন, নজরুল নামের এক লোক এখানে ছিল, এখানে থেকে তাকে তাড়ানো হয়। এই ঘটনা আজ থেকে 10 দিন আগে একটা ঘটছে। আপনারা হচ্ছে গেট ভেঙে ওনাকে পাইছেন নাকি? না, গেট ধরেন ওই উপরে আমার বেটা ছোট এত বড়, মানে 10টা বাজে গেছে, ঘুমাতে উঠায় না, এই এখানে এই লাইট জ্বলছে, বলে এখন ফ্যানও চলছে, টিভিও চলছে। এখন বেটা ভুলকি দেখে যে কাহিনী হলো এই শুয়ে আছে জায়গা কাটা। বেটা লাভ দিয়ে পড়ি বললো, বাবা আমি কোন কে রে, কি হয়েছে রে? কইতে আমার শুয়ে আছে। তারপর চিল্লা চিল্লি ডাকি মেয়েকি লিয়ে আসি, হাবি করলো, করার পর এই কুদাল ভাঙলো। বলো ভাই, বলো, সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, ও হচ্ছে ঢুকছিল নাকি পরে? না, সবাই ভেঙে কুদাল তালা ভাঙলো, তালা ভেঙে এই তো রুগী নিয়ে চলে গেল। উনি ওই সময় ওনার জ্ঞান ছিল নাকি? অল্প অল্প আছে, কোনো সারা শব্দ করছে? নড়াচড়া, আবহাওয়া মানে নিঃশ্বাস দেখে বুঝতে পারছেন? নিঃশ্বাস, পেট আপ ডাউন করছে। ও আচ্ছা, তারপরে ওনাকে নিয়ে চলে গেলেন নাকি? আমি তো একা আসি, সবাই আছে। আচ্ছা, ওই সময় কারা কারা আসছিল? এই ওনার ওই ব্যক্তির নাম কি যাকে কোবানো হয়েছে? নাম কি? নাম আরত। আরত। ছেলেরা ওই বাসাতে পাশের বাসায় ছিল না ওই সময় নাকি? কে বলতে পারবেন ওই সময় ছিল কিনা? কেউ জানে না। কি অবস্থায় আপনারা যা দেখতে পাচ্ছেন? আমরা যখন যাই তখন হচ্ছে সবাই দেখি লোকজন জড়াতে, আমি খাতে বসছি, তখন খাওয়া দাওয়া উঠে দৌড় মারছে, কি হয়েছে যাই দেখি সবাই করছে যে ওদের মাইর ফেলেছে ভিতরে। তখন আমি ফাঁক দিয়ে দেখলাম যে তার পরনের শাড়ি ছিল না, ছায়া ছিল এত দূর পর্যন্ত উঠানো, প্রায় জ্যাং পর্যন্ত উঠানো ছিল, গায়ে ব্লাউজ ছিল না। এই অবস্থায় তখন আমরা বললাম যে কোনোভাবে হাত যখন নাড়তেছে, তখন আমরা বললাম যে কেউ ওপার থেকে খুলি, তালাটা ভাঙো, তাকে হাসপাতালে নিয়ে যাই। তারপর আমরা হাসপাতাল পর্যন্ত পৌঁছে, তার পরিবারের বড় ছেলে উদয় বা তার বৌমা বা তার হচ্ছে বাল বাচ্চার কেউ, তাকে 2 ঘন্টা পর আমরা তাদের প্রতি কোনো সহানুভূতি বা তাদের যে একটা ইয়ে হয়েছে সে আমরা সাড়া পাইনি। আচ্ছা, ধন্যবাদ। বলো যে ওই সময় তোমার দাদিকে যে কোবানো অবস্থায় কারা দেখতে পাইছে প্রথমে? তারা প্রথমে কে হচ্ছে ইয়া করছে দেখতে পাইছে এটা জানো? তুমি শুনোনি না? আচ্ছা, তোমার দাদি যখন হচ্ছে এই অবস্থায় আছে সকাল 10টা না কয়টার দিকে পাওয়া গেছে ওইভাবে? 10টা 11টা। আচ্ছা, তোমার দাদি কি একাই খায় না তোমাদের সাথে খায়? একাই খায়। তো এই সকালবেলা সবাই ছিল তোমরা নাকি? আচ্ছা, তোমরা এই পাশে কারা কারা ছিল? আমার বাবা মা আর আমরা। তোমার কয় বোন? আমরা 2 বোন। 2 বোন। বড় বোন ছিল? তুমি ছোট? আমি বড়। তুমি বড়, ছোট বোন ছিল, একসাথে সবাই 4 জনই ছিল। তো এমনি কথা বলো তো তোমার দাদির সাথে? না, আমরা কথা
দাদির মতো থাকে, আমরা আমাদের মতো। আলাদা? তো তোমরা কখনো ওই বাসায় যাও না, তোমরা বা তুমি বা তোমরা নাতিরা বা হচ্ছে তোমার ছেলে, মানে ওনার ছেলে, তোমার আব্বা? না না, হয়তো যাই না অত সময়। বা তোমার কত মা? সময় যদি বিপদ আপদ হয় তখন যাই। দাদির বিপদ আপদ হলে নাকি? আজকে এরকম কোনো হচ্ছে সারা শব্দ বা ডাকাডাকি করেনি নাকি রাতে বা দিনে? না, সেরকম শব্দ তো শুনতে পাই না। শব্দ শুনতে পারেনি। আচ্ছা, ওই মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, গেট, ওই বাসায় যাওয়ার, তাই না? এই গেটটা দেখা যাবে? হ্যাঁ, চলো তো দেখি। চলো। আমি বলছি এই গেট, আচ্ছা, এই গেটটাই হচ্ছে ওই তোমার দাদির বাসায় যাওয়ার গেট, তাই না? আচ্ছা, আর কোনো গেট আছে? এই একটাই গেট? তো এই গেটটা এইরকমই সবসময় থাকে নাকি? হ্যাঁ এরকমই থাকে সবসময় এরকমই থাকে না? সবসময়। এটাও সবসময় এভাবে থাকে না, এই যেটা? আচ্ছা দিদি, আপনার নাম কি? আমার নাম শ্রীমতী আন্না রানী। আন্না রানী। আপনি মানে যে আরতির কে হন? আর বেটার বেটার বউ? কোন বেটার বউ? বড় ছেলে। বড় ছেলের বউ, উদয় দাতার বউ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আসলে কতদূর কি জানেন আপনি, একটু বলেন তো দেখি। এই ঘটনাটা আমার পারিবারিক মানে পাশের বাড়ির সাথে একটু সমস্যা আছে কেসের বিষয় নিয়ে। যে আমার দেবরের নাম্বারটা আমার কাছে ছিল, থাকার পর মোবাইলটা নষ্ট হওয়ার কারণে আমার মেয়েকে আমি রাত্রি 7:30টার দিক বলেছি, বাবারে এই কেসের বিষয় নিয়ে একটু কথা বলা লাগবে, তোমার তার ট্রেনের নাম্বারটা নিয়ে আসো তো। তাই আমার মেয়ে দুটাকে আমি পাঠাইছিলাম নাম্বারটা নিয়ে আসার জন্যে। তখন আমার মেয়ে গেছে না, আমার শাশুড়ি নাম্বারটা দিছে, দেওয়ার পর বলেছে যে তোমাকে আগে দেবো না দাদা আমরা চলে যাবো না। তা আমার মেয়ে দুটো বাড়ির মধ্যেও আসছে, আসে আমার শাশুড়ি খালি 3বার বলেছে যে কেউসা কেউসা কেউসা। তখন আমার মেয়ে দুটোই বলেছে যে কত আমরা বাড়িতে চলে আসছি। এই পর্যন্তই আমার মেয়েরা উত্তর নিছে, সে বলেছে এইভাবে, এইটুকুই। তারপরে যে একটা বিষয় যে নজরুল বারবার একটা ব্যক্তির নামে কথা আসতেছে, নজরুল। আচ্ছা, নজরুলের বিষয়টা একটু ক্লিয়ার করেন তো। এই বিষয়টা আমার বাড়িতে যদি কোনো কাজ কাম লাগে, এই পাড়ার লোকজনের যদি বলি যে আমার এই কাজটা করে দাও, তো তখন বলে যে তোমার ওই জমিতে কেস চলে, আমাদের কেসের মধ্যে আমরা যাবো না। তাই আমার কাজ তো কেউ করতে চায় না। তারপরে ওই লোকটা মানে যে হয়তো সাহসের হয়ে কার মনের দিক দিয়ে হোক, সেই লোকটা আমার বাড়ির টুকিটাকি কাজ কাম করে। অনেক দিন হলে আমার বাড়িতে সব অবস্থা চলাফেরা কিংবা কাজ কাম এর আগে করে দেয়। এই কারণে সে এই পাড়ার লোকজনেরা অনেক রকম অনেক কথা বলে। বলার পর যে হঠাৎ একদিন ওই লোকটা আমার বাড়িতে আসে, কয়েকদিন আগে। আসার পর তখন আমার দেবর তখন বলল যে পিছন থেকে বলেছে যে তোমার বাড়িতে মানুষ নেই। দিদি বলতেছিলাম যে ওই যে আপনার যে নজরুলের কথা বলছেন আসলো, সে কখন আসছিল? তখন সে সন্ধ্যার পর পরই, সন্ধ্যার পর 7টার দিকে। আচ্ছা, তারপর সে আসার পর এই জায়গাটার মধ্যেই আমাকে বললো 2টা পান দাও তো। তা আমি 2টা পান বানাইতে লাগছি। আর আমার দেবর পিছিয়ে দিনে এসে বলেছে তোর বাড়ির মধ্যে মানুষ, দরজা খুল। দরজা লাথি মারার পর তখন যখন দরজা না খুলেছি, পিছনের দরজা না? হ্যাঁ পিছনের দরজা, তখন না খোলার পরে তখন এই লোকজন নিয়ে এসে আমার বাড়ির মধ্যে আমাকে অপমানিত করছে কিংবা অনেক রকমের অভ্যর্থনা করছে। এই কারণে আমি লজ্জিত ভাবে। আচ্ছা, এই লোকজন যেটা নিয়ে আসছে এটা কোথাকার লোকজন? এই পাড়ারই লোকজন, আশেপাশে আপনার প্রতিবেশীরা সবাই মিলে? আচ্ছা, জি। তারপরে আমার এখানে তো হেনস্থা করছে, অনেক মান সম্মানের হানি করছে, অপমান করছে। ওই নজরুল কি করছিল ওই সময়? নজরুলকে পরে চলে গেছিল? পরে আমি বললাম যে আমার দেবর একটু রাগারাগি করছে, ভাই আপনি এই রাস্তা দিয়ে চলে যান, হয়তো রাগের মাথার যে কোনো একটা ক্ষতি হতে পারে। তখন আমি তাকে এই রাস্তা দিয়ে আমি যাইতে বলেছি, সে চলে গেছে। তার সঙ্গে আর কোনো কথাবার্তা নাই। নজরুলের সাথে কি সবার দেখা হয়েছিল এলাকাবাসীর? এই রাস্তার মধ্যে কয়েকজন ছিল, তারা কিন্তু বাড়ির মধ্যে এসে দেখতে পায়নি না? বাড়ির মধ্যে দেখতে পায়নি। আচ্ছা, ওরা ঢোকার আগে যখন বাড়ি দিচ্ছে দরজায়, তখনই আপনি বের করে দিচ্ছেন সাথে যেহেতু ওখানে সমস্যা হচ্ছে। তখন চলে যাওয়ার পর তখন আমার বাড়িতে তো রাত্রিতে এরকম করছেই। পরের দিন সকালবেলা আমার শাশুড়ি সহকারে, আমার দেবর সহকারে আরও লোকজন যায় ওই পাড়াতে হেনস্থা করে অনেক
কোন পাড়াতে? রামজীবনপুর। মানে নজরুলের বাড়ি কাছে নাকি? হ্যাঁ মানে ওর বাড়িতে গিয়ে ওকে হেনস্থা করছে? হ্যাঁ, আর মানে ইয়েতে ওর সমাজের লোকজন নিয়ে পরামানিক নিয়ে তাদের কাছে বিচার দিয়ে অনেক রকমের ইয়ে দিছে। আচ্ছা, তো আপনারা হচ্ছে বিচার দিছে ওদের পরামানিক? হ্যাঁ, বিচার দিছে। এটা ঘটনা যে আপনার আরতিকে যে ঘটনাটা ঘটছে এটার কতদিন আগে এটা ঘটছে? এই ঘটনাগুলো ঘটছে 15 দিন আগে। প্রায় 15 দিন আগে। এতে করে কি নজরুলের কি প্রতিক্রিয়া দেখছেন? কখনো কিছু বলছে খারাপ কথা বা হচ্ছে উচ্চবাচ্য কিছু করছে দেখে নিব বা সে কোনো হুমকি দামকি দিছে? না, তার সাথে কোনো আপনার জানা আছে? না, আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বিষয়। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে কি আপনার কাউকে সন্দেহ বা কোনো রকম মনে হয় কোনো কাউকে? আমার সন্দেহ বলে আমার কাকু মনে হয় না। আপনার শাশুড়ির সাথে কারো কোনো ঝামেলা গন্ডগোল? না, আমি এটা বুঝতে পারি না। আমি তাদের সাথে বহুত দিন হলে চলাফেরা করি না, তার বাড়ির যাইও না, এক গ্লাস পানিও আমার ছাল পালা খায় না। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার দেবরেরা আসলো বিয়ে শাদী করলে আমার একটা ছাল পালো কিন্তু এই বাড়ি বাড়ি যায় না। আমার এই অন্যর আগে আমি এই জায়গায় এভাবে চলি। আমার মনে অনেক কষ্ট আছে। আচ্ছা ঠিক আছে দিদি, যদি এরপরও কোনো দরকার হয় তাহলে আপনার সাথে আমরা যোগাযোগ করবো, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। আপনার কি আমাদের বলার এই ঘর এখানে এই বাড়িতে এর আগেও চুরি হয়েছে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটা বৃদ্ধ মহিলা, এই মহিলাটা কিন্তু খুব ভালো মহিলা এবং ন্যায্য কথা বললো। এই মহিলার যে নির্যাতন, যে দুর্ঘটনাটা আমরা সকালবেলা দেখেছি, আমরা তো অনেকেই মনে করছি মারা গেছে। যখন একটু হাত পা লাড়াতে আমরা সকলে মিলে তাকে হাসপাতালে নিয়ে যাই, তখন ওখান থেকে দেখে তাকে ড্রেসিং করার সময় দেখে চিল্লাইটলো। তখন তাকে স্যালাইন টেলাইন রাশিয়াতে পাঠানো হলো। সুষ্ঠু তদন্ত করে যে দোষী তাকে সর্বোচ্চ শাস্তির দাবি করতেছে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে। আমরা গ্রামবাসী এ বিষয়ে আমরা একমত। আমাদের গ্রামে এরকম দুর্ঘটনা আমরা কাউকে হোক, আমরা এটা চাই না। আচ্ছা, এখানে কি ওনার বড় ছেলে যে পাশে থাকে, পাশের বাসায়, এই যে এই পাশের বাসায়, তো সেই বাসায় ও বড় ছেলে কারো প্রতি কোনো সন্দেহজনক বা কোনো এরকম কিছু বলছে? এখানে একটা ঘটনা ঘটছে বেশ কয়েকদিন আগে। এখানে ঘটনা বলতে গেলে এদের ওনার হচ্ছে বিজয় নাকি ওনার বাপের নাম কি? বিজয়। বিজয়ের ছোট ছেলে এখানে কয়েকদিন আগে আসছিল থাকাকালীন। এখানে ছোট ছেলের নাম কি? মেজো দুলাল। হুম। দুলাল আসছিল, তখন নজরুল নামের এক লোক এখানে ছিল। এখানে থেকে তাকে তাড়ানো হয়। এই ঘটনা আজ থেকে 10 দিন আগে একটা ঘটছে। আর এই সবে মাত্র এখানে একটা ঘটনা ঘটলো। এখন আরেকটু ক্লিয়ার করবেন, কে ছিল? মানে রামজীবনপুরের নজরুল। নজরুল ছিল এখানে? হ্যাঁ। নজরুলের বাবার নাম কি? নজরুলের বাবার নাম আমি সঠিক বলতে পারলাম না। সে এখানে ছিল কয়টার দিকে? রাতে আনুমানিক 8টা। 8টার সময় কোথায় ছিল? ওই আরতির বাসায়? এই বাসায়। আচ্ছা, ওর বড় ভাইয়ের বাসায়? জি জি। তো ওইখানে ওনাকে তাড়াই দিল কেন? তারা দিল ওনার বড় ছেলে এলাকাবাসী সবাই জানে এই একটা খারাপ সমালোচনা হয়। আচ্ছা, এই বাসাতে ওনাকে পাওয়া গেছে তো? হ্যাঁ, বাসাতে ওই সময় কে কে ছিল? ওই নজরুলকে যখন পাওয়া যায়? নজরুলকে যখন পাওয়া যায় তখন আমি ওই মুহূর্তে ছিলাম না, আমি পুঠিয়াতে ছিলাম। তখন রাত্রে আমি আসার পরে শুনলাম যে এই ঘটনা, যে দুলাল হচ্ছে দেখে যে কথা বলতেছে, ঘরের ভিতরে এক জায়গায় ছিল। তখন দুলাল এসে দেখতে পাই, দেখো তখন নজরুল এপার দিয়ে সরাসরি দৌড়া পালা। আচ্ছা, সে সময় কি ওই নজরুল থাকা অবস্থায় কি এই বাসাতে আর কেউ ছিল, কোনো ব্যক্তি? আর মেয়েরা বা 2 মেয়ে ছিল, ছেলে ছিল। ছেলে ছিল? মানে ছেলে বলতে গেলে 2 মেয়ে, উদয়ের 2 মেয়ে, উদয় আর ওয়াইফ ছিল। ওয়াইফ ছিল। ওনার মেয়েরা পাশের রুমে ছিল নাকি? আমি ওই সময় ঘটনাস্থলে আমি তখন ছিলাম না, পরক্ষণে আমি শুনছি। এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা আনাগোনা। এটা কতদিন আগে? আজ থেকে 10-12 দিন 15 দিন আগে এরকম ছিল এটা ঘটনাটা? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা পুলিশ ভাইকে জানাতে চাই আমাদের গ্রামে যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। আমরা কোনো ভাই বোন মা কাউকে যেন এরকম নির্যাতিত হতে না দেখি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই। আচ্ছা, ধন্যবাদ গ্রামবাসীর পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম সাজদুর রহমান সুজন। বাবার নাম? আসাদুল ইসলাম মন্ডল। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।